আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মোতালিব হোসেন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আজ আমি তোমাদেরকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র শিল্প কি, শিল্প সম্পর্কে তোমাদেরকে পড়াবো। এখন আমরা শুরুতে জানব শিল্প কি। দেখো শিল্প জিনিসটা কি। উৎপাদনের বাহন হলো শিল্প। সাধারণত কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও ব্যবহার করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী যে কোনো ধরনের পণ্য তৈরি করাকে আমরা শিল্প বলতে পারি। মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী সাধারণত উৎপাদন করতে হয়। অর্থনীতির ভাষা উৎপাদন বলতে বিক্রয়যোগ্য, উপযোগযোগ্য সৃষ্টিকে বোঝায়। অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উৎপাদন সৃষ্টি করে মাত্র। তাই প্রকৃতি প্রদত্ত সম্পদ সমূহ সংগ্রহ ও এর ব্যবহারযোগ্য করে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? শিল্প বলতে পারি। মোট কথা যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী কোনো পণ্য তৈরি করা হয় তাকেই শিল্প বলে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব শিল্পের প্রকারভেদ। শিল্পের প্রকারভেদটা আমরা জানব। দেখো শিল্পকে প্রথমে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। এখন এই প্রাথমিক শিল্পকে আবার ভাগ করা যায়। দেখো
কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। এখন আবার উৎপাদনকারী শিল্পকে আবার কয়েক ভাগে ভাগ করেছে। বিশ্লেষণ শিল্প, জৈবিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, লাস্টেরটা হলো সংযোজন শিল্প। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই দেখো, শিল্পকে আমরা প্রথমে 4 ভাগে ভাগ করেছি। একটা হলো প্রাথমিক শিল্প, 2 নম্বরে উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। আবার প্রাথমিক শিল্পকে আমরা 3 ভাগে ভাগ করেছি, সেটা হলো কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আবার উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আমরা 4 ভাগে ভাগ করেছি, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, এখন আরেকটা হলো সংযোজন শিল্প। এখন আমরা এর প্রত্যেকটি ভাগ সম্পর্কে জানব, ঠিক আছে? এখন প্রাথমিক শিল্পটা তো আমরা আগে জেনেছি, শিল্প সংজ্ঞাটা। এখন প্রাথমিক শিল্পটা কি দেখো, মানে প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করাকে সেটাকে বলা হলো প্রাথমিক শিল্প হিসাবে গণ্য করা হয়। সে যেমন জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ উত্তোলন, বা নদী ও সাগর থেকে মুক্তা আহরণ ইত্যাদি সব কিছু প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। আর এই প্রাথমিক শিল্পকে আমরা কয়েক ভাগে ভাগ করছি। সেটা দেখো, প্রথমটা আছে হলো কৃষি শিল্প। কৃষি শিল্পটা কি দেখো, মোট কথা কৃষিকাজের সাথে জড়িত মানে যে সমস্ত শিল্প, তাকেই আমরা কৃষি শিল্প বলতে পারি। দেখো, মানে কৃষিকাজ বলতে এখানে মানে ভূমি, জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদী, নালা, খাল, বিল, ভূগর্ভস্থ ইত্যাদিকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে আছে হলো প্রজনন শিল্প। প্রজননটা দেখো, মানে অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারের জন্য প্রচেষ্টাকে মানে প্রজনন শিল্প হিসেবে গ্রহণ করা হয়। যেমন সেটা হতে পারে কি দেখো, হ্যাচারি, হাঁস মুরগির খামার, মৎস্য খামার ইত্যাদি। আর একটা আছে হলো নিষ্কাশন শিল্প। নিষ্কাশনটা হলো দেখো, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে মানে কোনো কিছু সংগ্রহ করা হয়, তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। যেমন সেটা কি হতে পারে, যেমন হতে পারে হলো সমুদ্র তলদেশ থেকে ঝিনুক শিকার করা, মাছ শিকার করা, খনি থেকে কয়লা উত্তোলন করা ইত্যাদি এই শিল্পের অন্তর্ভুক্ত। তারপরে একটা দেখো আছে কি, তারপরে এখন আমরা দেখব হলো উৎপাদন বা প্রস্তুত শিল্পটা কি। উৎপাদন দেখো, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী কোনো পণ্য তৈরি করাকে বলা হয় উৎপাদন বা প্রস্তুত শিল্প। যেমন তুলা থেকে কি হতে পারে, কাপড় হতে পারে, তারপরে মানে খনি থেকে লৌহ আকরিক ইত্যাদি সব কিছু উৎপাদন বা
প্রস্তুত শিল্পের অন্তর্ভুক্ত। এই উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। সেটা কি দেখো, এক নাম্বার আছে হলো বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ জিনিসটা কি দেখো, একই পদার্থ হতে বিশ্লেষণ ও পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি উৎপন্ন করাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। তারপরে আছে যৌগিক শিল্প। যৌগিকটা কি দেখো, যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক শিল্প। যেমন লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, তারপরে চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। তাই ইস্পাত শিল্প এরূপ শিল্পের একটা উদাহরণ। তারপর আছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া দেখো, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আর এই প্রক্রিয়া ভিত্তিক শিল্পের মধ্যে যেমন তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি ইত্যাদি হলো প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত। আর তারপর একটা আছে দেখো সংযোজন শিল্প। সংযোজনটা কি, মানে অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত করে নতুন কোনো সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। যেমন সেটা হতে পারে বিমান, জাহাজ, মোটরগাড়ি, রেল ইঞ্জিন ইত্যাদি এইরূপ শিল্পের আওতায় পড়ে। তারপরে আছে কি দেখো নির্মাণ শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে মানে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। সাধারণত ছোট থেকে বড় সব ধরনেরই নির্মাণের জন্য দেশি বিদেশি নির্মাণ কোম্পানিসমূহ সাধারণত এই কাজ করে থাকে। এ ধরনের নির্মাণ কোম্পানি সাধারণত ফরমাইশের ভিত্তিতে তারা কি করে থাকে, কাজ করে থাকে। বাংলাদেশ, যেমন বাংলাদেশ পদ্মা সেতু, তারপরে হলো সড়ক নির্মাণ সহ বিভিন্ন বড় বড় প্রজেক্ট তারা করে থাকে। তারপর হলো সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক দেব, যে শিল্প কি করে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন ইত্যাদি এই সমস্ত শিল্পের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আজ তোমরা মানে শিল্প কি এ সম্পর্কে জানতে পেরেছো, শিল্পের প্রকারভেদ সম্পর্কে ও জানতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পাঠ্য বইয়ে আরও বিস্তারিত আকারে দেওয়া আছে, সেখানে তোমরা একটু দেখে নিবে, তবে আরও বেশি কিছু জানতে পারবে। তবে তোমরা সবাই বইয়ের সাথে সম্পর্ক রেখে বাসায় পড়ালেখা করবে এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।